বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমাদের ধারাবাহিকভাবে মুদাফ মুদাফির সম্পর্কে আলোচনা এসে এগুলোর উদাহরণ এবং বাক্য ব্যবহার আমাদের শেষ হয়েছিল এই যে এখানে। আর আজকে শুরু হবে ইয়া ফাতিমাতু। এটা আজকে যেখান থেকে প্রথম বাক্যগুলো দেখা যাচ্ছে এখান থেকে আজকে আমাদের পড়া শুরু হবে। তো ভালো করে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা। হাজার রজুলু আবি ওয়া আবুকা। ইয়া ফাতিমাতু, হে ফাতিমা। হাজা রজুলু, আর রজুলু শব্দটা মুযাক্কার হওয়ার কারণে কিন্তু হাজা হয়েছে। হাজা রজুলু, এই লোকটি। আবি, আমার বাবা। আবুল মুযাফ, ইয়া মুযাফ ইলাইহি, এই লোকটি আমার বাবা। ওয়া আবুকা, এবং তোমার বাবা। ওয়া আবুকি, এবং তোমার বাবা। ওয়া আবুকি, এবং তোমার বাবা। ওয়া আবু মুযাফ, কি মুযাফ ইলাইহি। তাহলে এই লোকটি আমার বাবা এবং তোমার বাবা। আবু কি কেন বললাম? কারণ ফাতেমাকে বলতেছি তোমার বাবা, ফাতেমার বাবা। তো একটা মেয়ের বাবা হলে মেয়ের জন্য কি হয় আর ছেলের জন্য কা হয়। তিলকাল মারআতু, ওই মহিলাটি। তিলকা মানে ওই, আল মারআতু ইমরাআতুন এর শুরুতে যখন আলিফ লাম হয় তখন আল মারআতু হয়ে যায়। তাহলে তিলকাল মারআতু, ওই মহিলাটি। উম্মি, আমার মা। ওয়া উম্মুকি, এবং তোমার মা। ওই মহিলাটি আমার মা, এবং উম্মুকি, এবং তোমার মা। মা। আবু না, আমাদের বাবা। আবুন মুযাফ, না মুযাফ ইলাইহি। আবু না, এই যে না না হওয়ার কারণে আমাদের। আবু না, আমাদের বাবা। রজুলুন তয়্যিবুন, একজন উত্তম লোক বা একজন ভালো লোক। ওয়া উম্মুনা, উম্মুন মানে মা, উম্মুর সাথে না যোগ রয়েছে। ওয়া উম্মুনা, এবং আমাদের মা। ইমরাআতুন তয়্যিবাতুন, একজন উত্তম মহিলা বা একজন ভালো মহিলা। তাহলে আবুনা রজুলুন তয়্যিবুন ওয়া উম্মুনা ইমরাআতুন তয়্যিবাতুন। ঠিক আছে। তাহলে আমাদের মা একজন উত্তম মহিলা। এরপরে ইয়া ফাতেমা, হে ফাতেমা। আনা আকুকা, আনা আকুকি, তোমার ভাই। আমি তোমার ভাই। কার ভাই? তোমার মধ্যে ফাতেমাকে বলছে তোমার ভাই। ফাতেমা কিন্তু মেয়ে, এই জন্য আকু কি হবে। আনা আমি, আকুকি আমি তোমার ভাই। বা আনতি, এবং তুমি। তুমি বলতে ফাতেমাকে বলতেছে। এবং তুমি। উক্তি, উক্ত মানে বোন, আর উক্তি মানে আমার বোন। উক্ত মুযাফ, ইলাটা মুযাফ ইলাইহি। এবং তুমি আমার বোন। যালিকাল ওয়ালাদু, ওই ছেলেটি। যালিকা মানে ওই, আল ওয়ালাদু মানে ছেলে। তো ওই ছেলেটি। সদিকি, আমার বন্ধু। ওই ছেলেটি আমার বন্ধু। অতিলকাল বিন্তু, আর অতিলকাল বিন্তু, আর ওই মেয়েটি। সদিকতুকি, তোমার বান্ধবী। আর ওই মেয়েটি সদিকতু মানে বান্ধবী, আর কি বলতেছে তোমার, যে তোমার বান্ধবী। সদিকি, আমার বন্ধু। তিলমিজুন জাকিয়ুন, তিলমিজুন মওসুফ, জাকিয়ুন সিফাত। তাহলে সদিকুন মুযাফ, আর ইয়াটা মুযাফ ইলাইহি। আমার বন্ধু একজন মেধাবী ছাত্র। সদিকতুকি, এবং তোমার বান্ধবী। তিলমিজাতুন জাকিয়াতুন, একজন মেধাবী ছাত্রী। তাহলে সদিকতুকি, তোমার বান্ধবী। তিলমিজাতুন জাকিয়াতুন, একজন মেধাবী ছাত্র, ছাত্রী। এরপরে ইয়া মাহমুদ, হে মাহমুদ। লিবাসুন, লিবাসু কা, কা বলতে কাকে? ওই মাহমুদকে বুঝিয়েছে। মাহমুদ যেহেতু পুরুষ, এই জন্য লিবাসু কা, তোমার পোশাক। জাদিদুন, নতুন। লিবাসি, এবং আমার পোশাক। নাজিফুন, পরিচ্ছন্ন। তোমার পোশাক নতুন, এবং আমার পোশাক নাজিফুন, পরিচ্ছন্ন। হাযিহি গুরফাতুকা, হাযিহি ইহা। গুরফাতু কামরা, কা মানে তোমার। ইহা তোমার কামরা বা তোমার রুম। গুরফাতুকা, তোমার কামরা। কাবীরাতুন, বড়। বা জামিলাতুন, এবং সুন্দর। তাহলে তোমার কামরা বড় এবং সুন্দর। বাবুহা, তার দরজা। তার বলতে রুমের। রুম শব্দের আরবি হলো গুরফাতু। শব্দটা মুয়ান্নাস, এই জন্য এখানে হা ব্যবহার হয়েছে। বাবুহা, তার দরজা মানে রুমের দরজা। ওয়াসিউন, ওয়াসিউন হলো কিন্তু বাবুনের সিফত, প্রশস্ত দরজা। তার দরজা প্রশস্ত মানে কি? দরজা প্রশস্ত, দরজা শব্দটা মুযাক্কার, এই জন্য ওয়াসিউন হয়েছে।
ওয়ানাফিজাতুহা এবং তার জানালা, ওয়াসিআতুন প্রশস্ত এবং তার জানালা প্রশস্ত। এরপর আবার একটু মুক্তা পড়ে বাক্য, হাজা মসজিদ, ইহা একটি মসজিদ। হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাজা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। ইহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। এরপর পরে পৃষ্ঠা চলে আমরা, হাজাল মসজিদু জামিলুন, হাজাল মসজিদ, এই মসজিদটি জামিলুন, সুন্দর। তিলকা হাদিকাতুন, এবং উহা একটি বাগান। তিলকা হাদিকাতুন, উহা একটি বাগান। তিলকা হাদিকাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর বাগান। উহা একটি সুন্দর বাগান। আল হাদিকাতু, বাগানটি, জামিলাতুন, সুন্দর, বাগানটি সুন্দর, বাগানটি সুন্দর। আর তিলকাল হাদিকাতু, ওই বাগানটি, জামিলাতুন, সুন্দর, ওই বাগানটি সুন্দর। আগে তো ছিল বাগানটি সুন্দর, আর এখন হলো ওই বাগানটি সুন্দর। এরপরে মাহমুদুন, মাহমুদ, তিলমিজুন, ছাত্র, জাকিউন, মেধাবী। মাহমুদ একজন মেধাবী ছাত্র। তারটি কিন্তু সহজ। মাহমুদুল মুবতাদা আর তিলমিজুন জাকিউন সিফাত মৌসুফ মিলে খবর। সিফাত মৌসুফ মিলে কি খবর। জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন, জাইনাবু, জাইনাব মেয়েদের নাম এক পেশ। তিলমিজাতুন জাকিয়াতুন, ছাত্রী, মেধাবী ছাত্রী। জাইনাব একজন মেধাবী ছাত্র, সরি ছাত্রী। এরপরে প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর তো অনেকগুলোই আছে, আমরা এই পুরোটা পড়বো না, কিছু অংশ আপনাদেরকে পড়ানোর জন্য বা দেখানোর জন্য পড়বো। সেটা হলো, খেয়াল করেন, যদি আপনি কাউকে প্রশ্ন করেন মা মানে কি, ইসমুন মানে নাম, তাহলে একসাথে বলবেন মা ইসমুকা, তোমার নাম। ইসমুন নাম, আর ইসমি আমার নাম, ইসমুকা তোমার নাম। তাহলে মা ইসমুকা, মাসমুকা মিলাই পড়লে আলিফটা উচ্চারণ হবে মানে মাসমুকা। মাসমুকা তোমার নাম কি, ইয়া ওয়ালাদ, হে ছেলে তোমার নাম কি। আর মেয়ে হলে ইয়া বিন্তু, মেয়ে হলে কি ইয়া বিন্তু। মাসমুকা ইয়া বিন্তু, হে মেয়ে তোমার নাম কি। মাসমুকা ইয়া ওয়ালাদ, হে ছেলে তোমার নাম কি। মাসমুকা ইয়া বিন্তু। বা আইয়ুহাল ওয়ালাদ, ইয়া ওয়ালাদ না বলে আইয়ুহাল ওয়ালাদু বলতে পারে। এখন যে নামের উত্তর দিবে সে বলবে আমার নাম অমুক, তার নাম যেটা আছে সেটা বলবে। তো কাউকে প্রশ্ন করলে এইভাবে করতে হবে। এরপর বললো আল আজা কলামুকা, জমিন গুলো ভালো করে খেয়াল করেন। আল অর্থ কি, আজা ইহা, কলামুকা ইহা কি তোমার কলম। অথবা আদিও প্রশ্ন করতে পারেন, মানে আজা কলামুকা ইহা কি তোমার কলম। আদিও প্রশ্ন হয়, আল দিও প্রশ্ন করা যাবে, অথবা আদিও কি করা যাবে, প্রশ্ন করা যেতে পারে। প্যারাগ্রাফের মধ্যে এটা দেওয়া আছে, এটা দেখে বুঝবেন। সে বললো নাম আজা ইহা কলামি, আমার কলম। এরপর আপনি আরো প্রশ্ন বাড়াবেন, কাইফা কেমন, কলামুকা তোমার কলম, তোমার কলম কেমন। সে বললো কলামি জাইদুন, আমার কলম ভালো। বা আপনি বলতে কলামি জাদিদুন, আমার কলম নতুন, এরকম বলে। এরপরে ফাতেমা করছে আল, আল কি ফাতেমা, ফাতেমা উক্ত কি তোমার বোন। অথবা আদিও প্রশ্ন করতে, ফাতেমা তো উক্ত কি, ফাতেমা তো উক্তকা, ফাতেমা কি তোমার বোন। সে নাম, নাম ফাতেমা তো উক্তি। অথবা ফাতেমার নাম না নিয়ে তার পরিবর্তে জমিরও ব্যবহার করা হচ্ছে, নাম ইয়া উক্তি, সে আমার বোন, হ্যাঁ সে আমার বোন। এরকম ভাবে সব প্রশ্নগুলো আস্তে আস্তে আপনি এরকম ভাবে পড়ে সামনের দিকে আগাতে হবে। আমরা প্রশ্ন উত্তরে বেশি সময় দিব না, এগুলো আমরা শুধু পড়ার সিস্টেম দেখে দিলাম, বাকিগুলো আপনারা একটু বাড়ির কাজ হিসেবে প্রশ্ন উত্তরগুলো দেখে আসবেন। কি বলছি শুনছেন? জি হুজুর। এরপরে উনি এখান দিচ্ছেন মার রব্বুকা ইয়া মুসলিম। সুন্দর, এই প্রশ্নগুলো দেখি, এই প্রশ্নগুলো দরকার। মান রব্বুকা মিলাই পড়লে মার রব্বুকা, মিমটা রকে ধরে ফেলবে। মার রব্বুকা ইয়া মুসলিম, হে মুসলিম তোমার রবকে। ইয়া মুসলিম না বলে আইয়ুহাল মুসলিমও বলা যেতে পারে, আপনার ইচ্ছা যেটা সহজ হয় আপনার কাছে। সে বললো রব্বি আমার রব, আল্লাহু আল্লাহ। ভেঙ্গে পড়লে আর মিলায় পড়লে তখন ইয়ার উপরে জবর হয়ে যাবে,
রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি ভেঙে পড়েন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, হবে সঠিক। এরপরে অথবা সে বললো আল্লাহ রব্বি ওয়া রব্বুকা, আল্লাহ আমারও রব এবং তোমারও রব। এরপরে আর একটু প্রশ্ন করলো মা দীনুকা ইয়া ওয়ালাদ, হে ছেলে তোমার ধর্ম কি? অথবা আইয়ুহাল ওয়ালাদ, হে ছেলে তোমার ধর্ম কি? তো উত্তর দিল দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। তো যেভাবে করলে দিন ইয়াল ইসলামু, তখন ওই ইয়াটা সাকিন থাকে না, ইয়ার উপরে জবর দিয়ে করা হয়েছে। এরপরে আরো একটু বাড়ায় বলবো ইসলামু দীনি ওয়া দীনুকা, ইসলাম শুধু আমার ধর্ম না বরং তোমারও ধর্ম, ইসলাম আমারও ধর্ম এবং তোমারও ধর্ম। এরপরে নবী সম্পর্কিত প্রশ্ন করলো নবী নবীকা, তোমার নবীকে, ইয়া বিনতু হে মেয়ে, অথবা আইয়াতু হাল বিনতু হে মেয়ে, হে মেয়ে তোমার নবী কে? সে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা, আমাদের কি নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আমাদের আপনাদেরকে অগ্রিম গত ক্লাসে আমি বলে দিলাম, আপনাদেরকে অগ্রিম গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে আমাদের জন্য যদি বলি আমাদের বই, আমাদের খাতা, আমাদের বাবা, তো সেক্ষেত্রে না যোগ হয়, কি যোগ হয়? না যোগ হয়। এই যে এখানে আজকে আছে দেখেন না। আর তোমাদের, তোমাদের বলতে তোমাদের ছেলেদের, তোমাদের মেয়েদের, তো সেক্ষেত্রে বলতাম তোমাদের জন্য কুম যোগ হয় ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হয় কুন্না যোগ হয়। এই যে দেখেন কুম এবং কুন্না যোগ হয়েছে, কিতাবুকুম কিতাবুকুন্না। ঠিক আছে, আমাদের বই, তোমাদের বই, তোমাদের সকল পুরুষের বই বা তোমাদের সকল মহিলার বই। যদি ওই সময় যারা কেউ না বুঝেছিলেন এখন বুঝে নিতে পারেন। যেমন আমরা ওখানে পড়ছিলাম আমার, আমার, তোমার, তার, এই তিনটা পড়েছিলাম। কিন্তু আমাদের, তোমাদের, তাদের মানে বহু বচন যেটা, সেটা কিন্তু আমরা পড়ি নাই। তারপর আমি বলে দিয়েছিলাম, আর আজকে প্র্যাকটিক্যালি দেখে নিতে পারেন। আমাদের যদি বুঝাইতে যাই তখন প্রত্যেকটা শব্দের শেষে এই নাটা যোগ করলে তখন আমাদের হয়ে যাবে। যেমন কিতাবুনা, কলামুনা, দাওয়াজাতুনা, মাদ্রাসাতুনা, লিবাসুনা, কামিসুনা, সাআতুনা, ইলমুনা। ঠিক আছে, যা বলবেন এই না যোগ করলে আমাদের হয়ে যাবে। আর এই কুম যোগ করলে, কুম এটা ছেলেদের জন্য, তোমাদের সকল পুরুষের বই, ঠিক আছে, তোমাদের সকল পুরুষের কিতাব, তোমাদের সকল পুরুষের কলম, তোমাদের সকল পুরুষের জামা, তোমাদের সকল পুরুষের মাদ্রাসা। এই ক্ষেত্রে কিতাব কুম যোগ হবে। আর মেয়েদের যদি বুঝাতে চাই তাহলে কুন্না যোগ হবে। কুন্না ঠিক যোগ আছে, হবে। কুন্না এখানে যেভাবে দেওয়া হচ্ছে এটা ভালো করে একটা বুঝে নেন, তো বাকি হয়ে যাবে। তারপরে কিতাব হুম, তাদের বুঝাতে গেলে হুম যোগ হবে ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য কুন্না যোগ হবে। কুন্না কি যোগ হবে? কুন্না যোগ হবে। এই বিষয়গুলোকে একটু ভালো করে বুঝে পড়লে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। এরপর আমি আরেকটা দারুনা দিচ্ছে, মানে দারুন দিয়ে দারুন মানে ঘর, তাহলে দারুনা, দারুনা। এরপর আপনি বাইতুন দিয়ে করতে পারেন বাইতুনা। এরকম ভাবে যে কোনো শব্দের শেষে না যোগ করলে, কুন যোগ করলে, কুন্না যোগ করলে, যোগ করলে, কুন্না যোগ করলে সুন্দর সুন্দর বাক্য তৈরি হয়ে যাবে। এরপরে ধর্মীয় বিষয় সম্পর্কে সুন্দর কত সুন্দর একটা বাক্য এখানে দিয়েছেন। আমরা এই বাক্যগুলো একটু ভালো করে পড়ি এবং আমাদের সবারই এই বাক্যগুলো আশা করি নিজে বানায় নেওয়ার যোগ্যতা তৈরি হয়। যেমন আল্লাহু আল্লাহ, রব্বুন মানে রব, আল্লাহু রব্বুনা, আল্লাহ আমাদের রব, রব্বুকুম এবং তোমাদের রব, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব, মুহাম্মাদুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাবিয়্যু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমাদের নবী নবী, এবং তোমাদের তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম। তোমাদের আল কোরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কি হবে? কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং এবং তোমাদের কালিমা, তোমাদের লা ইলাহা কালিমা। ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, দারুন মানে বাড়ি, জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের তোমাদের বাড়ি। আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম, কবর আমাদের ঘর এবং তোমাদের তোমাদের ঘর।
এরপরে এই বিষয় যেটা শুধুমাত্র বললেন আল্লাহ রহমান বললেন, এই বিষয়টা মধ্যে তিনটা ছেলে দেওয়া হয়েছে। মান রব্বুনা ওয়া রাব্বুকুম, মান কে, রব্বুনা আমাদের রব এবং তোমাদের রব। উত্তরের উপরে আছে আল্লাহ রব্বুনা ওয়া রাব্বুকুম। এর হচ্ছে মান নাবিয়ুনা ওয়া নাবিয়্যুকুম, আমাদের নবী এবং তোমাদের নবী। মান কে, আমাদের নবী এবং তোমাদের নবী কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাবিয়ুনা ওয়া নাবিয়্যুকুম। মোহাম্মদ মা সাল্লাল্লাহু দীনুনা আলাইহি ওয়া ওয়াসাল্লাম। মা দীনুনা, মা মানে কি, দীনুনা ধর্ম, ওয়া দীনুকুম আমাদের ধর্ম, তোমাদের ধর্ম কি, শুধু ইসলাম লাগাই চলে। ইসলাম। দীনুনা ওয়া ইসলাম। দীনুনা। মা কিতাবনা ওয়া কিতাবুকুম, আমাদের কিতাব, আমাদের কিতাব কি, আল কোরআন, কোরআন। আল কোরআন, আল কোরআন। কিতাবনা ওয়া কিতাবুকুম। এটা বলছে মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, আমাদের কালিমা, আমাদের কালিমা কি, লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, আমাদের কিবলা এবং তোমাদের কিবলা কি, বলো আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। এরপরে আলহামদুলিল্লাহ আমাদের ষষ্ঠ পাঠ কালকে থেকে পড়াবো। ওই ষষ্ঠ পাঠও মূলত আমাদের কি সম্পর্কে, এই সম্পর্কে ষষ্ঠ পাঠও মুজাফফরদের এই সম্পর্কে। এতক্ষণ যেগুলো পড়ছিলাম এগুলো তো জমির যুগে অর্থাৎ সর্বনাম যুগে পড়েছিলাম। আর কালকে থেকে বা আগামী ক্লাস থেকে আমরা যেটা পড়বো, এখানে মুজাফফরদের কিছু ব্যক্তি নাম উল্লেখ করে, যেমন রাশেদের বই, রাশেদ কিতাব, আয়েশার কিতাব, ফাতেমার কিতাব, আমার কি, রাশেদের বাবা, তোমাদের মানে ব্যক্তি, যে কোনো ব্যক্তি উল্লেখ করে সরাসরি ব্যক্তির দিকে সম্পৃক্ত হবে এই বিষয় সম্পর্কে আলোচনা। যেমন এখানে থেকে কিতাব রশেদ, তারপর রাশেদের বই, ঠিক আছে, এই সম্পর্কে কালকে ইনশাআল্লাহ কিছু আলোচনা যাবে আগামী ক্লাসে। এরপরে ইনশাআল্লাহ আবার আমরা সামনের দিকে আস্তে আস্তে কি করবো, আগামী থাকবো। এই ক্ষেত্রে আমরা আজকে একটু বেশি পড়তে পারি, একটু শব্দ অর্থ শিখে নিতে পারি। আজকে ষষ্ঠ পাঠের কয়েকটা শব্দ অর্থ আছে, শব্দগুলো আগে থেকে অভিজ্ঞ শিখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তরিকুন একটি পথ বা রাস্তা, সেটাই বলেন, তরিকুন একটি পথ বা রাস্তা। এরপরে করিয়াতুন একটি গ্রাম, করিয়া একটি গ্রাম। তারপরে মানজরুন একটি দৃশ্য, মানজরুন একটি দৃশ্য মানে গ্রামের দৃশ্য বা যাই না, মানজরুন একটি দৃশ্য, মানজরুন মানে একটি দৃশ্য। তারপরে সুকুন একটি বাজার, সুকুন একটি বাজার, সুকুন একটি বাজার। শব্দগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট শব্দ। মাদিনাতুন একটি শহর, মাদিনা, মাদিনাতুন মানে কি, শহর। আর জিদ্দান মানে খুব, অত্যন্ত। এই শব্দটা ভালো করে খেয়াল রাখবেন, জিদ্দান, জিদ্দাল যে জিদ, দালালি দান, জিদ্দান খুব, অত্যন্ত, খুব, অত্যন্ত। এই শব্দগুলো আপনারা প্রয়োগ করে আসবেন, শুরু করার সময় শব্দগুলো প্রয়োজন করলে পড়িয়ে দিলাম। যাই হোক, আমাদের ষষ্ঠ পাঠ আজকে সর্বশেষ এখানে মোটামুটি আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। আর আজকে আমরা নতুন আরেকটা বই পড়াতে যাচ্ছি, সেটা হলো তামরিনুল কিতাবি। এটার সাথে আমাদের আরবি শিখিকে ভালো করে আয়ত্ত করার জন্য এই তামরিনুল কিতাবি বইটা আমাদের অনেক সহায়ক, খুব দরকার বইটা। এই বইটা যদি আপনি, আমরা তো সব পড়াবো না, কয়েকটা তামরিন পড়াবো, যদি আপনারা এই তামরিনটাকে ধরে রাখতে পারেন, তামরিনটা যদি ভালো করে পড়তে পারেন, আশা করি আপনাদের জন্য এই বইটা অনেক উপকারী হবে আরবি থেকে, মানে বাংলা থেকে আরবি বানানোর জন্য। আমরা অনেকে আছি আরবি থেকে বাংলা বলতে পারি, তো বাংলা থেকে আরবি বানানোর মতো যোগ্যতা আমাদের অনেকের ক্ষেত্রে হয় না। তো এইটা করার জন্য আমাদের এই বইটা অনেক সহায়ক। অর্থাৎ আপনি অনেক সময় আছেন বাংলা খুঁজে পান না, যেন কি বাক্য থেকে বাংলা কি, কি বাংলা থেকে আমি আরবি বানাবো, এটাই খুঁজে পান না, আরবি বানাবেন কিভাবে? তো সেই ক্ষেত্রে এই বইটা অনেক সহায়ক বাংলা থেকে আপনাকে আরবি বানানোর জন্য, আরবি বানানোর জন্য খুব সহায়ক। তো এই বইটাকে প্রত্যেক দিন বাড়ির কাজ হিসাবে আপনি প্রত্যেকটা তামরিন থেকে বাংলা থেকে আপনি আরবি গুলোকে ট্রাই করতে পারেন, যে আমি প্রত্যেকদিন একটা তামরিনের বাংলা থেকে আরবি আমি নিজে লিখবো, নিজে বানাবো। যদি প্রত্যেকদিন আপনার এই ধারাবাহিকতাকে চর্চা রাখেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনার দ্বারা কিছু সম্ভব। প্রত্যেকদিন আপনি এই ধারাবাহিকতা চালু রাখবেন যে আমি প্রত্যেকদিন একটা তামরিনের বাংলা থেকে আরবি বানাবো, তাহলে আপনি আরবিতে অনেক পারদর্শী হয়ে উঠতে পারবেন। এই তামরিনটার আরো সহজে যে বিষয় আছে, সেখানে এই তামরিনের শেষের দিকে তাদের কাছে মেইন টুলটা আছে, দেখেন শেষের দিকে শব্দ অর্থগুলো দেওয়া আছে, পার্ট বাই পার্ট আকারে দেওয়া আছে। প্রথম তামরিন, 1 নম্বর তামরিন, 2 নম্বর তামরিনের ভিতরে শব্দ গুরুত্বপূর্ণ কঠিন মনে হবে শব্দগুলো পিছিয়ে দেওয়া আছে। এখান থেকেও শব্দগুলো আপনি ধারাবাহিকভাবে আগে করে রাখতে পারেন,
এই শব্দগুলো মুখস্থ হয়ে গেলে আপনার জন্য তামরিন করা আরো সহজ হয়ে যাবে। আসেন তাহলে আজকে আমরা এই তামরিনটা শুরু করব। তামরিন নম্বর 1। আশা করি এটা আপনারা নিজেরাই পারবেন। আপনারা সবাই বলবেন আমার সাথে সাথে। আমি এটা আমি আপনাদেরকে দিয়ে পড়াবো, আমি বলবো না তামরিন। হ্যাঁ বলেন, আল্লাহু রাহিমুন। আল্লাহু রাহিমুন। Allahu Rahim. আল্লাহ রহিম। Allahu Daimun. আল্লাহ তাআলা আল কোরআন কিতাবুন। আল Quran আমাদের কিতাব। Quran আমাদের কিতাব। হাজা কিতাব। আজাল আমি বলি, আমি আরবি বলবো, আপনার বাংলা বলবেন। হাজাল মসজিদ জামিল। একটি সুন্দর মসজিদটি সুন্দর। মসজিদটি সুন্দর। হাজাল মসজিদু। মসজিদটি সুন্দর। এই মসজিদটি সুন্দর, মাশাআল্লাহ। এই মসজিদটি সুন্দর। রাশিদুন রাজুলুন শরীফুন। রাশিদ একজন ভদ্রলোক। রশিদ একজন শরীফ লোক, মানে ভদ্রলোক। রাশিদ ভদ্রলোক। ওয়া মুআল্লিমুন মাশহুরুন। সে একজন সে একজন প্রসিদ্ধ। একজন প্রসিদ্ধ শিক্ষক। হাদি মাদ্রাসাতুন জাদিদাতুন। এই মাদ্রাসাটি সুন্দর। মাদ্রাসা কি বলতো? এই মাদ্রাসা বলেন। মাদ্রাসাটি প্রসিদ্ধ। মাদ্রাসাটি প্রসিদ্ধ। আমার তো এখানে স্ক্রিনশট দেওয়াই আছে। একটা বাক্য পড়ার সাথে সাথে শেষ করার সাথে সাথে সামনেটার দিকে নজর রাখবেন, সামনেটাকে আগেই মাথার ভিতরে নিয়ে আসবেন। হাজাল ওয়ালাদু তিলমিজুন মুজতাহিদুন। হাজাল ওয়ালাদু, এই এই বালক ছেলেটি ভালো একজন এই ছেলেটি পরিশ্রমী ছাত্র। পরিশ্রমী ছাত্র। মুজতাহিদুন মানে কি? পরিশ্রমী। অতিলকাল বিনতু এবং তিলমিজাতুন মুজতাহিদ। এবং ওই মেয়েটি পরিশ্রমী ছাত্রী। ওই মেয়েটি ছাত্রী। হাজার রাজুলু মাজিদ অতিলকাল মারআতু খাদিজা। হাজা ওই ছেলেটি মাজিদ এবং ওই মেয়েটি খাদিজা। ওই থেকে আসছে প্রথমটা কি ওই নাকি? এবং এই ছেলেটি মাজিদ, এই ছেলেটি মাজিদ এবং ওই মেয়েটি খাদিজা। ওই মেয়েটি খাদিজা। এই ছেলেটি মাজিদ, এই মেয়েটি এবং ওই মেয়েটি খাদিজা। আচ্ছা, মাজিদুন ফাল্লাহুন ফাকিহুন। মাজেদ একজন গরিব কৃষক। একজন দরিদ্র কৃষক। মাজিদ একজন গরিব কৃষক। কৃষক। খাদিজাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন। এবং খাদিজা একজন দরিদ্র কিষানী। খাদিজা একজন গরিব দরিদ্র কিষানী। এরপরে ইয়া খাদিজাতু, হে খাদিজা, এই খাদিজা হাল আনতি ইমরাতুন ফাকিরাতুন। তোমার তুমি কি একজন গরিব মহিলা? দরিদ্র। হ্যাঁ, দরিদ্র মহিলা। তুমি একজন দরিদ্র মহিলা। আনা ইমরাতুন। হ্যাঁ, আমি একজন দরিদ্র মহিলা। হাল হাযিহিন নাফিজাতু মাফতুহাতুন। হাল হাযিহিন নাফিজাতু। ওই জানলাটি কি খোলা?
ওই জানলাটা হাদিহি খোলা, এই জানলাটা কি খোলা? হ্যাঁ এই জানালাটা কি খোলা? এই জানালাটি কি খোলা? না ইয়া মোগলাকাত না না বন্ধ, এই জানলাটি বন্ধ। না ইয়া সেটি মোগলাকাতুন সেটি বন্ধ বন্ধ না এই জানলাটি না বন্ধ। সেটি বন্ধ। হ্যাঁ 3 নম্বর অপশন আল খালিদ মসজিদুন তাহলে কি খালিদ কি একজন খালিদ কি একজন ছাত্র? না বাল হুয়া মুআল্লিম না, বরং সে একজন শিক্ষক। শিক্ষক হুয়া মুআল্লিমুন মাহিরুন সে একজন দক্ষ মুআল্লিম, মানে শিক্ষক। শিক্ষক, দক্ষ শিক্ষক। মান হাযিহিল মাওয়াতু মান হাযিহিল ওই মহিলাটি কি? হাযিহিল মাওয়াতু মহিলাটি ওই কে? ওই করতেছে কে? মহিলাটি কে? কে ওই মহিলা? ওই কেন কে এই এই মান হাযি কে এই মহিলা? কে এই মহিলা? এই মহিলা কে? মহিলা এই মহিলাটি কে? ইয়া আয়েশা সে আয়েশা। আয়েশা? ইয়া ইমরাতুন শরীফা সে সে একজন ভদ্র মহিলা। একজন ভদ্র মহিলা। কাইফাল কলম কলমটি কেমন? কলমটি কেমন? হুয়া জামিলুন কলমটি কেমন? ইয়া নতুন কলমটি বা নতুন হুয়া সেটি নতুন সুন্দর। সেটি সুন্দর সেটি সুন্দর সেটি কাইফাল সুন্দর। সাআতি সুন্দর। ঘড়িটি কেমন? কাইফাল ঘড়িটি কেমন? সাআতি কেমন? ইয়া জামিলুন কলমটি কেমন? সেটি সুন্দর ঘড়ি। আচ্ছা দেখেন এটি সুন্দর আচ্ছা ঠিক আছে থামেন এখন কি নতুন ঘড়ি? 3 নম্বর অংশের মধ্যে হাজাল মসজিদু জামিল ওইগুলো এই অংশটা হয়ে আছে হাজাল মসজিদু জামিল। আচ্ছা এই যে উপরে প্রথম অংশের মধ্যে 3 নম্বর বাক্যটা হাজাল মসজিদু জামিল, এই যে প্রথম অংশের মধ্যে 3 নম্বর যে বাক্যটা আছে, হাজাল মসজিদু জামিল, উনি বলছেন এখানে হাজার পরিবর্তে হাজা বাদ দিয়ে বাক্যটি বলুন। হাজাকে বাদ দিয়ে যদি বাক্য বলেন তাহলে কি হবে? আল মসজিদু জামিল মসজিদটি কি সুন্দর সুন্দর মসজিদটি সুন্দর হবে। সুন্দর। আবার বলছেন হুয়া মুআল্লিমুন মাশকুরুন, এখানে হুয়া এর পরিবর্তে হুয়া মুআল্লিমুন মাশকুরুন খালেদের কথা আলোচনা ছিল। এই যে হুয়া মুআল্লিমুন বলতে খালেদ, খালেদের কথা বলতে হবে। হুয়ার জায়গায় খালেদ বসবে। খালিদুন মুআল্লিম, খালিদুন মুআল্লিম, খালেদ একজন শিক্ষক। মানে হুয়া বলতে খালেদ খালেদ কে হুয়া বাংলা আরবি বাংলা এই তামিল লিপিতে নিয়ম হলো আপনার বাংলা থাকবে আরবি থাকবে, বাংলা করতে হবে বাংলাগুলো আগে ভাগ করা থাকবে বাংলা, বাংলাগুলো থেকে আরবি করতে হবে। এখন এই একের মধ্যে যে বাংলাগুলো আছে দেখেন খালেদ যে শিক্ষক, এই লোকটি কি বড় ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, এই এখন এগুলো আপনারাই বলেন যে আমার আমি তো 5-7 মিনিট সময় নষ্ট করব, আর যদি মনে করেন যে না আপনারা পড়বেন আপনারা শিখে আসবেন সেটা আপনাদের দায়িত্ব। এখন আপনারা কি করবেন? আপনারা ডিসিশন ফাইনাল করেন। এটা আমার হোমওয়ার্ক দিয়ে দেন। কি বলছেন স্যার? আপনাদের বাড়ির কাজ হলো এই যে 3টা অংশে আছে 1 2 3 এই 3টার যে বাংলাগুলো আছে বাংলাগুলো আসবে
এই বাংলাগুলো ঠিক করবেন। আরবি লিখতে হবে। প্রথমে বাংলাটা লিখবেন, বাংলাটা লিখে প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা ভাবে অর্থ আগে ভাঙবেন, শব্দের অর্থ কি এগুলো মিলাবেন, কোনটা আগে কোনটা পরে যাবে। সমাজক চিহ্ন সবাই আগে জানেন, এরকম ভাবে সবগুলোকে সামনে দিয়ে মানে তার দিয়ে দিয়ে তারপরে আপনি করতে পারবেন করে। যদি কেউ না পারেন এখন তো তাহলে আমাকে বলবেন, সহযোগিতা করবেন। হয়তো প্রথম পরিচিত বাক্য আমি বলে দেবো না, চেষ্টা করবো। ঠিক আছে, এটা আপনাদের বাড়ির কাছে আপনারা করে আছেন, যদি কারো কোথায় আটকে যান না পারেন তাহলে ইনশাল্লাহ আমাকে বললেন। এটা একটু করে দিলে ভালো হয়।